আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। মশলাটাকে ভালো করে বেটে তুলে আলাদা করে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। তারপরে সামান্য হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই ঝিঙেগুলো দিয়ে দেব। তারপরে ঝিঙেগুলো হালকা করে ভেজে নেব। ঝিঙেগুলো ভাজা হয়ে গেলে ঝিঙেগুলোও তুলে রেখে দেব। এখন ফোড়নে দেব গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। তারপরে মশলাগুলো সব মিশিয়ে নেব। এখন মশলাটাকে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা ঝিঙে আর আলুটা একসাথে এই মশলার মধ্যে ঢেলে দেব। তারপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট মতো কষে নেব। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে আর আলুটাও হাফ সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে আলতো করে নেড়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছ আর সবজির স্বাদ একসাথে ভালোভাবে মিশে যায়। মাঝে মধ্যে 2-1 বার ঢাকাটা খুলে নেড়ে দেব। তারপরে আবারও ঢাকা দিয়ে দেব। তারপর ঝোলটা ফুটে যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে আর ঝোলটাও হালকা একটু ঘন হয়ে যাবে তখন ঢাকাটা খুলে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এই রান্নার সবচেয়ে ভালো দিক হলো এটা হালকা আর খুব সহজ। গরমকালে এরকম পাতলা ঝোল খেলে শরীরও ভালো থাকে। দুপুরে গরম ভাতের সাথে এরকম ঝোল আর পাশে যদি একটা লেবু থাকে তাহলে পুরো খাবারটাই জমে যায়। অনেকেই ঝিঙে দিয়ে মাছ রান্না করতে গিয়ে বেশি মশলা দিয়ে ফেলেন, কিন্তু এই রেসিপির আসল স্বাদ হলো কম মশলায়। মাছ, ঝিঙে, আলু নিজস্ব স্বাদটাই এখানে বেশি ফুটে ওঠে। তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আপনারা অনেকেই বাড়িতে অনেক রকম ভাবে করে থাকেন, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি ঘরোয়া রেসিপির সঙ্গে।